163তম জন্মজয়ন্তীতে গান কবিতায় স্মরণ করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজন করে সঙ্গীতালয় একাডেমি অফলাইন আর্টস। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। (1861) সালের এদিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে সঙ্গীতালয় একাডেমি অব ফাইন আর্টসের আয়োজনে বিশ্বকবির 163তম জন্মজয়ন্তী উপলক্ষে এ ব্যতিক্রমধর্মী পরিবেশনা। মিলন দেব এবং সোয়াইব আহমেদের যুগল পরিবেশনায় কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়। যেমন আছো তেমনি এসো, আর করোনা সাজ। জীবন চর্চায় অসাম্প্রদায়িক চিন্তার মানুষ গঠনে রবিকে ধারণ করলে সম্প্রীতির সুন্দর সমাজ নির্মাণে এগিয়ে যাওয়া যাবে বলে মনে করেন আলোচকরা। যদি আমরা ধারণ করি তাহলে দেখব যে একটি সুন্দর সমাজ নির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো। নানা প্রতিবন্ধকতা আছে, কণ্টকাকীর্ণ আমাদের এই সমাজটি বর্তমানে, সেখান থেকে যদি উত্থান ঘটাতে চাই তাহলে আমাদের অবশ্যই রবীন্দ্রনাথকে জীবনে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে আমরা সেটা জানাতে চাই, রবীন্দ্রসঙ্গীত যে আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের অস্থিমজ্জায় আছে, সেটা তারা অনুভব করবে, সেখান থেকে তারা অনুপ্রেরণা পাবে। রবি ঠাকুরের লেখালেখির শুরুটা ছেলেবেলায় মাত্র 8 বছর বয়সে। একাধারে গান, কবিতা, উপন্যাস আর ছোট গল্পে বাঙালির মানুষকে ধারণ করেছেন রবীন্দ্রনাথ। এখনও তিনি স্বপ্ন দেখান, অভিমান ভাঙান বাঙালির আবেগে। বাঙালির সকল আন্দোলন সংগ্রামে, সমস্যা সংকটে তার গান কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।